ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাসির চ্যালেঞ্জ ভিডিও পর্ব ৩৫। এই পর্বটিও কিন্তু অন্যান্য পর্বগুলোর মতো খুবই হাসির। দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা তোমরা লাইক করে দিও বন্ধুরা। আর যাদের কনটেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে এই পর্বটি আমি শুরু করছি। ডালের ভেতরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি করছো? তোমার কি কাজকর্ম নেই? হাঁটুপোড়া ডালের ভিতর থেকে পোকা বাচ্চি। হ্যাঁ, তুমি ডালের ভেতর থেকে পোকা বাচ্চো? আগে তুমি এটা বলো, ডালের ভেতরে তুমি পোকা দিয়েছো কেন? আরে হাঁটুপোড়া ডালের ভিতরে আমি কেন পোকা দিতে যাব? কৌটো খুলে দেখছি পোকায় গিজ গিজ করছে। আরে তুমি যখন জানো কৌটোর ভেতরে পোকায় গিজ গিজ করছে, তাহলে সেই কৌটোর ভেতরে তুমি ডাল ঢেলেছো কেন? ওরে বাবারে যখন ডালটা আমি ঢেলেছিলাম তখন কৌটো পোকা ছিল না। ও, ডাল ঢালার পর পোকা দিয়েছো? আরে আমি ডাল ঢালার পরে হয়েছে। হ্যাঁ, কৌটোর ভেতরে পোকা হয়ে গেল। আরে হ্যাঁ গো, বেশি দিন ঢাকনা বন্ধ করে রাখলে অটোমেটিক পোকা হয়ে যায়। হ্যাঁ, এ কি বলছো? আরে হ্যাঁ গো, আর শুধু ডাল বলে না, যে কোনো জিনিস বেশি দিন বন্ধ করে রাখলে তার ভিতরে কিছু না কিছু পোকা হবেই। কি বাবা, এ কি বলছো? তাহলে আমাদের উপরে যে দুতলায় দুখানা ঘর বন্ধ আছে, ওর ভেতরে তো মনে হয় এতক্ষণ ডাইনোসর তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, ডাইনোসর হয়ে গেছে। বুঝিস তো কথা বলে বেকার, যত সব ভালো লাগে না। বাবা, বন্ধুরা আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। প্রত্যেকটা ভিডিও খুবই হাসির। কাগজে লেখো না, কাগজ ঠোঙা হবে। কাগজ দিয়ে ঠোঙা হয়। পাথরে লেখো না, জ্যোতিষী বেচে দেবে। জ্যোতিষ হৃদয়ে লেখো না, ইসিজিতে ঘটে যাবে, তাই টাকার নোটে লেখো না। আচ্ছা, টাকার নোটে সে নাম রয়ে যাবে। সেই নাম রয়ে ক্ষমতা যাবে। থাকলে কেউ ছিঁড়ে দেখা, তার ডুম জ্বলে যাবে। গানটা কিন্তু খুব সুন্দর গেয়েছে। ये क्या बात हुई यार, ये क्या बात हुई, मैंने कुछ किया भी नहीं है, ये क्या बात हुई यार। এই আমার মুখটা কেমন লাগছে? প্রতিদিন যেমন লাগে তেমনই লাগছে। সুন্দর লাগছে। মানে আমার ফেসটা গ্লো করছে না? না, হ্যাঁ, ফেসটা একদম গ্লো করছে। তার মানে ওই পার্লারের দিদিটা ঠিকই বলেছিল, 1000 টাকা নরমাল ফেশিয়াল করে কোনো লাভ নেই, 5000 টাকার হাইড্রা ফেশিয়াল করালে গ্লো আসবে। না যাই। তাই নাকি? না 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 না, 5000 টাকা, তোমার মুখটা 10,000 হেভি সুন্দর গ্লো করছে। এত চকচক করছে যে আমি দেখতে পাচ্ছি না। আমি তোকে তো হেসে হেসে বলছি, দেখতে পাচ্ছে না। হেভি লাগছে, হেভি লাগছে। সত্যি? হ্যাঁ, যাও যাও যাও, হ্যাঁ, এই চেঞ্জ করে নাও, যাও। হেভি লাগছে। হ্যালো হ্যালো দিদি, আমি তোকে বলছিলাম না তোর বয়ফ্রেন্ডের অন্য কারোর সাথে চক্কর চলছে। আমি এক্ষুনি দেখলাম যে একটা কালো কুচকুচে মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। এমনি কালো, তার মধ্যে আবার কালো জামা পরেছে। কালো কুচকুচে। ওটা আমি। কি হরে ভারী মিস্টেক हो गया। এবার কি হবে? সমিতা? সত্যি শুনলাম নাকি তুমি অনেক মহান কাজ করেছো? হ্যাঁ করেছি তো। তা কি এমন মহান কাজ করেছো বলো দেখি? কি আমার মন কাজ করেছি মানে? ভোর 4টার সময় আমি ঘুমাই যাতে বাড়িতে না চোর ঢুকতে পারে। পাড়ার প্রত্যেকটা মেয়ের পেছনে আমি ঘুরি যাতে তারা সাবধানে বাড়ি যেতে পারে। হ্যাঁ, আর তোমাকে তো পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছি যাতে তোমার বাবার খরচা বেঁচে যায়। আচ্ছা। क्या बोलूं मैं ও, क्या এইটা बोलूं ঠিক क्या কথা। मैं আর পড়ে রইলো ঠিক আছে। উদারতার কথা। উদারতার কথা যদি বলতে হয় না, প্রত্যেক মাসে 999 টাকা করে রিচার্জ করি যাতে মুকেশ আম্বানির ব্যবসাটা আরো উপরের দিকে উঠতে পারে। এটা আমিও রিচার্জ করি। बाय बाय টাকা করি না, टाटा কম টাকা করি। गुड बाय। দিদি হয়ে গেল। দিদি কি হয়েছে? কি হয়েছে? চল। কি এরা কোথায় যাচ্ছে? কি ব্যাপার? বাড়ি ফাঁকা কেন? একটা ফোন বাড়িতে করি। কেউ নেই, তুমি চলে যাও। দিদি বলো। আরে বৌদি কোথায় গেলা? আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। আমরা তো বাড়িতে হ্যাঁ, নেই। বাইরে দাঁড়িয়ে আছি। কোথায় গেছো? আমরা কাশ্মীর এসেছি ঘুরতে। আমি আমরা ভাবলাম কাশ্মীর এসেছি। দীপাবলিটা কাটিয়ে যাব। আমরা তো দীপাবলি পরেই আসবো। সেটা তাহলে হবে আর না। কি, বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি চলে যাও, ওটাই ভালো হবে। এই রে রে, ব্যাগটা যা, তো ফেলে ব্যাগটা তো এসেছি। ফেলে এসেছে। যাক বাবা, বেঁচে এবার? গেলাম। এ কি তোমরা বললা যে কাশ্মীর গেছো? গেছিলাম তো, আবার সেকেন্ডের মধ্যে চলেও এলাম। কি করে? দেখাচ্ছি। কাশ্মীর দেখো থেকে সেকেন্ডের এই মধ্যে বাড়ি চলে এলো। আর এই কাশ্মীর। হ্যাঁ, এখন দেখো
এই কাশ্মীর, এই বাড়ি, ও। কাশ্মীর বাড়ি। তুমি এখন আমার ফোনে একটা ও। ফোন করে জিজ্ঞাসা করো আমরা কোথায় আছি। ঠিক আছে। এটা তো হ্যালো বাড়িতে বৌদি, আছে। কোথায় আছো? আমরা তো বাড়িতেই আছি। এবার তুমি একটা বড় বৌদির ফোনে ফোন করো। ওটা তো কাশ্মীরে আছে। হ্যালো বৌদি, তোমরা কোথায় আছো? আমরা এখন কাশ্মীরে আছি। এইবার বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। তাহলে আর বুঝেছি। দাঁড়িয়ে থেকে লাভ কি, চলে যাও। ঠিক আছে, তোমরা আসলেই না হয় আবার আসবো। এই আয় 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 আয়। এই তোমরা তো বাড়ি চলে এসেছো। আরে না না, কোথায়, আমরা এখন কাশ্মীর কাশ্মীরেই চলে আছি। এসেছে আবার। এই দেখো আমি 100 টাকার নোট। কি দেখতে পেলে? ও 100 আমি তো টাকা। 100 টাকা পেয়েছি। কি মজা। তুই এদিকে ওদিকে কি খুঁজছিস রে? মা লোকে বলে যেখানে ছোট নোট পড়ে থাকে সেখানে বড় বড় নোটও পাওয়া যায়, তাই খুঁজছিলাম আমি। তাই নাকি? চল বড় তাহলে নোট তুই আর আমি মনে হচ্ছে খুঁজি। পাবে। মই দেখো আমার 500 টাকা নোট। এই তো বড় নোট পেয়েছি। আমি 500 টাকার নোট পেয়েছি। 500 এই দেখো, টাকার এই দেখো। নোট। মনে হচ্ছে এই লোকটার টাকা। দাদা তাহলে দাও, তোমার কি কোনো টাকা পয়সা হারিয়ে গেছে? হ্যাঁ আমার টাকা হারিয়ে গেছে তো। এই যে আমি 100 টাকা পেয়েছি, আর ওই যে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে না, ও তোমার 500 টাকা পেয়েছে। 500 বৌদি আমার তো টাকা। 100 টাকা হারালো, 500 টাকাটা মানে আমার না। 500 টাকাটা হয়ে গেল। থ্যাংক ইউ বৌদি, এখনকার সময় বেশি এরকম মানুষ খুব চালাক। কম পাওয়া যায়। বেশি চালাক হতে গেলে তো ঠিক হয়েছে একদম। এই শোনো না, তোমার প্যান্টের পকেট থেকে না কটা কাগজ পেয়েছি, আমি রেখে দেবো? রেখে দাও। তোমার আবার পরে কোনো দরকারে পড়বে না তো? কাগজ নয়, কাগজ আমার টাকা। কি দরকারে লাগবে? তোমার তুলে দরকার পড়লে তুমি দেখো। রেখে দাও। কাগজগুলো না কেমন নীল, কমলা, আরো কি কি কালারের যেন আছে। সে তো হবে। আমি রেখে দেবো তাহলে? আরে বললাম তো তোমার দরকার পড়লে তুমি রেখে দাও। আমার ঘুমাতে দাও তো এখন। গেল আচ্ছা সকালবেলা ঠিক আছে, উঠে তাহলে দেখো আমার কাছে রেখে ফাঁকা। দিচ্ছি। একবার চোখ খুলে দেখতে বললাম। বেবি, হ্যাঁ? একটা গেম খেলবে? খুব কি সহজ। গেম? গেমটা হচ্ছে যে ধরো মানে আমি তোমাকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা, সেই প্রশ্ন করো। প্রশ্নটাকে ভুল করে মানে কোনোভাবে ভুল করে হলেও হঠাৎ ফসকে ভুল- যদি তোমার মুখ থেকে না বেরোয় তাহলে তুমি আমাকে 5000 টাকা দেবে। আচ্ছা, আর যদি ভুল তোমার মুখ করে হ্যাঁ বেরোয় না বেরোলে তাহলে 5000 আমি টাকা তোমাকে দিতে হবে। 5000 টাকা দেব। समझ रहे हो? এত সহজ গেম। হুম, হ্যাঁ খেলবো, করো প্রশ্ন করো। হ্যাঁ, বলছি কি যে গেমটা খুব তোমার সহজ। মানি ব্যাগে 10,000 টাকা আছে, আমি কি ওই 10,000 টাকাটা নিয়ে নেবো? যদি না বলি তাও 5000 যাবে। হ্যাঁ বললেও যদি হ্যাঁ বলি তাও গেল, 5000 না যাবে। বললেও গেল। হ্যাঁ তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি। হুম, আমাকে এখন আমি হেরে গেছি। 5,000 টাকা দিতে হবে। দাঁড়াও, আমি তোমার পার্স থেকে 10,000 টাকা নিয়ে আসি, তারপর আমি 5,000 টাকা নিই আর তোমাকে 5,000 টাকা দিয়ে দিই। আমি হেরে গেলাম। ধ্যাৎ, হেরেই গেল। সারাদিন ফোন আর ফোন আর ফোন, ফোনের মধ্যে ঢুকি যা। হ্যাঁ, আর তো কোনো সারাদিন কাজ ফোন। বাজ নেই তোর। এখনো বলছি আর ফোনটা কোনো রেখে কাজ ঘুমা, নেই। না এক আসলে তোর ফোন ভেঙে দেবো আমি। আবার আর তুই যদি এখন বলে ফোন গেল থেকে এইসব। ঘুমাইছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। কোন দিকে যাবে সত্যি? হ্যাঁ দিদি, দিদি, দিদি। হ্যাঁ, কি হয়েছে? তোকে না কতবার বলেছি দরজা নক করে আসবি? এরম ভাবে কেউ ঠিক আছে, আসে? আমি আরেকবার আসছি, ঠিক আছে? হ্যাঁ, আরেকবার আসো। নক নক। দিদি আসবো? হ্যাঁ। হ্যাঁ, আসুন। শোন না, মা তোর ফোনের লকটা খুলে ফেলেছে। যা